আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া গুড মর্নিং ডিকসন, সবাই কেমন আছেন? আমি মাওলানা মোহাম্মদ সুলাইমান ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর। বর্তমানে মালয়েশিয়া কুয়ালালামপুর আছি। ডিকসন সিস্টেমে স্টার এজেন্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. The leader continue. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার কোরআন তেলাওয়াত করছেন আমাদের প্রিয় লিডার। দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহ যেন ওনার কণ্ঠে বরাকা দান করুক এবং উনি যে কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে আমাদের সাথে দীর্ঘ যাত্রার পথ অতিক্রম করতেছেন, আল্লাহ যেন ওনাকে কবুল করেন এবং নেক হায়াত দান করেন, আমিন। সম্মানিত সকল লিডার্স এবং বিজনেস পার্টনার, হাঁটি হাঁটি পা পা করে মে মাসটা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে এবং জুন মাসটা শুরু হয়ে গেছে। মাসের শুরুতেই আপনি যদি প্ল্যান করেন যে আপনি কিভাবে কাজ করবেন, তাহলে পুরো মাসটাই আপনার জন্য কিন্তু কাজ করতে সুবিধা হয়ে যাচ্ছে। তো যারা গত মাসে 100 পিবি কোয়ালিফাই করছেন, আপনাদের বিজনেসটা ভালোভাবে পরিচালনা করছেন, আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং যারা সিদ্ধান্ত নিতে পারেন নাই এবং বিজনেসটা ভালো করে বুঝেন নাই, ইনশাল্লাহ আজকের মিটিং থেকে আপনারা চমৎকার ভাবে সেই বিষয়গুলো ক্লিয়ার হবেন এবং দোয়া করি যেন আপনাদের প্রত্যেকের বিজনেস আগের তুলনায় গত মাসের চাইতে যেন এই মাসে আরো ভালো হয়, সেইভাবে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন। তো আমি কথা দীর্ঘায়িত করব না, আমি সরাসরি চলে যাব আমাদের আইকনিক লিডার, যার কথা শোনার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু অপেক্ষায় আছি। আমাদের প্রাণপ্রিয় লিডার শাহিন হোসেন স্যার, ডাবল ডায়মন্ড অলরেডি আমাদের সাথে আছেন। তো জি লিডার, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং ডিএক্সন। উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় লিডারগণ, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সেই সাথে সাথে প্রত্যেককে জানাচ্ছি
ঈদের প্রায় 4 দিন পর আমার সেশন, এজন্য মিটিং এর মাধ্যমে বা সবাইকে একসঙ্গে ঈদ মোবারক জানাতে পারিনি। আজকে সুযোগ হয়েছে, এজন্য প্রত্যেককে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। পাশাপাশি ধন্যবাদ জানাবো আপনাদেরকে যারা অনেক চেষ্টার পরে আমরা চমৎকার একটা প্রোগ্রামে আমাদের অনেক পার্টিসিপেন্ট আজকে যুক্ত করেছি। কারণ গত মে মাসে আমরা আমাদের যে অ্যাক্টিভিটি ছিল, পাশাপাশি আমাদের বিজনেস অ্যাক্টিভিটি, ট্রেনিং অ্যাক্টিভিটি সব মিলিয়ে টোটালি আলহামদুলিল্লাহ। কারণ অ্যাকচুয়ালি আমরা অনেক ব্যস্ত, বিশেষ করে যারা প্রবাসী। কারণ জব মেনটেন করতে হয়, নিজেকে মেনটেন করতে হয়, পরিবারকে মেনটেন করতে হয়, এর পাশাপাশি ডিএকশনটাকে মেনটেন করতে হয়। সো আমরা স্যাক্রিফাইস করতে করতে আমরা এগুলো আসলে অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য আসলে আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে আপনারা অনেক চ্যালেঞ্জ প্রতিকূলতার মধ্য দিয়ে চমৎকারভাবে মে মাসটা শেষ করছেন। এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা বিশেষ করে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবং বিজনেসের সিস্টেম ওয়াইজ যারা কাজ করছেন, বোনাস কোয়ালিফাই করছেন এবং আমাদের প্রমোশন অনুযায়ী যারা কোয়ালিফাই হয়েছেন, চ্যালেঞ্জ নিয়ে কাজ করে কোয়ালিফাই হয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং অভিনন্দন জানাচ্ছে আমাদের আরো বেশ কিছু লিডার যারা গত মাসে তাদের টার্গেট ফিল আপ করছেন, পার্সেন্টেজ চেঞ্জ করছেন, নতুন নতুন পজিশন চেঞ্জ করছেন, নতুন নতুন পজিশনে আসছেন। এই জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। কারণ কাজ বলেন আর ব্যবসায় বলেন, যদি সেখানে আপনার সফলতা আসে, পরিবর্তন আসে, তখনই মানুষ সফলতার স্বাদটা গ্রহণ করতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক লিডারের সেই সফলতার স্বাদ গ্রহণ করতেছেন। আমরা তাদের বিভিন্ন সাকসেস স্টোরি শুনতেছি, দেখতেছি। ইনশাআল্লাহ আমরা এই জুম মিটিং এর মাধ্যমেও তাদের ডিএকশনের জার্নি, ডিএকশনের সাকসেস স্টোরি আমরা ইনশাআল্লাহ এক এক করে শুনতে পারবো। তো প্রিয় বিজনেস পার্টনার লিডারগণ, আমরা মে মাসটা শেষ করে আরো একটা মাসে উপনীত হয়েছি। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকে একটু শুকরিয়া জ্ঞাপন করি, মন থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বিজনেস পার্টনারগণ, আজকের প্রোগ্রামের সঞ্চালক সহ প্রত্যেককে আবারও আমি ধন্যবাদ জানাই। কারণ চমৎকার একটা প্রোগ্রাম আপনারা আজকে আহ উপস্থাপন করতেছেন। কারণ আপনারা উপস্থিত না থাকলে হয়তো বা আমি কথাগুলো কার সাথে বলতাম। সো এই জন্য আপনারা আছেন বিদায় আমার কাছে আজকে প্রোগ্রামটা ভেরি স্পেশাল মনে হচ্ছে এবং আপনাদের প্রত্যেকের উপস্থিতিটা অনেক বেশি কাম্য। এবং আমি অনুরোধ করব প্রোগ্রামে শেষ পর্যন্ত থাকার জন্য। সো প্রিয় বিজনেস পার্টনারগণ, আমার পরিচয় প্রত্যেকেই জানেন। তারপরেও ফর্মালিটি রক্ষা করার ক্ষেত্রে বা আমাদের নতুন যারা আছে তাদেরকে সাথে পরিচিত হতে আমার পরিচয়টা আবার দিচ্ছি। আমার নাম শাহিন হোসাইন এবং ডিরেকশন সিস্টেমে ৮ম নাম্বার পজিশনে আছি, ডাবল ডায়মন্ড। এই মুহূর্তে আছি মালয়েশিয়াতে। সো আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আমার এই জার্নিতে ১১ বছর শেষ চলতেছে। সো এইভাবে আমাদের আলহামদুলিল্লাহ অনেক লিডার আছেন যাদের অলরেডি সাকসেসের হিস্টোরি তৈরি হয়ে গেছেন এবং তারাও এক এক করে এভাবে আমাদের মাঝে তাদের সফলতার গল্পগুলো বলবেন, শুনবো আমরা। সো অ্যাকচুয়ালি আজকের যেই বিষয়, আমাদের বিজনেসের যেই মান্থলি বা মাসিক আমাদের ওয়ার্কিং প্ল্যান প্লাস হচ্ছে আমাদের গোল অ্যাচিভ করার বেশ কিছু ইনফরমেশন আমি আপনার সাথে শেয়ার করবো। কারণ যেহেতু মাসটা নতুন,
মাসটা শুরু হইছে। তো আমরা সঠিক পরিকল্পনা এবং সঠিক একটা সিস্টেম ওয়াইজ যদি কাজ করি তাহলে মাস শেষে আমাদের অ্যাচিভমেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। সো যেহেতু আমরা একটা চমৎকার টিমের সাথে আছি এবং আমাদের প্রত্যেকের ফোকাস, প্রত্যেকের আ আ আপনার কাজের ধরন প্রায় চেইন অফ কমান্ড। মানে আমরা একজনে আরেকজনকে তৈরি করছি। একজনের মাধ্যমে আরেকজনকে নিয়ে আসছি। সো এটাকে বলে ডুপ্লিকেশন। সো আমাদের প্রত্যেকের একটা কিন্তু ভিশন আছে। প্রত্যেকেরই একটা ভিশন। যে আমরা বলতে পারি আমাদের একটা পরিচয় যে আমরা পপুলার টিমের একজন লিডার, পপুলার টিমের একজন সদস্য। তো আমাদের যে কিন্তু একটা ভিশন আছে। তাহলে পপুলার টিমের একটা ভিশন বলতে যেমন আমাদের টিমের একটা লক্ষ্য থাকে কি যে আমি নিজে সফল হব, অন্যকে সফল করব এবং একটা পাওয়ারফুল একটা টিম তৈরি করব যাদেরকে আমি নিজে নেতৃত্ব দেব। এভাবে কিন্তু প্রত্যেকের একটা স্লোগান আছে। কারণ হয়তো আপনি পপুলার টিমের একজন সদস্য কিন্তু আপনার ভিশনটা কি আপনি ক্লিয়ার না। তো ভিশনটা শুধু পপুলার টিম নয়, শুধু আপনি আপনার টিমের জন্য এই একটা ভিশন নিয়ে কাজ করেন যে শুধু এখানে পপুলার টিম হচ্ছে আমাদের জাস্ট একটা পরিচয় কিন্তু আমি আমার নিজের পরিচয়ে আমি এখানে সফল হব। তাহলে আমার ভিশন থাকবে আমি নিজে সফল হব এবং আপনাকে সফল করব, অন্য ব্যক্তিকে সফল করব প্লাস একটা শক্তিশালী একটা পাওয়ারফুল টিম আমি তৈরি করব। সো এইরকম মনোভাব যাদের আছে, এরকম মেন্টালিটি যাদের আছে, পরিবর্তন হওয়ার যাদের মনোভাব আছে, তারাই কিন্তু এখান থেকে লিডার হবে। তারাই এখান থেকে সফল হবে। সো যেহেতু আমাদের আজকে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে অ্যাচিভ আওয়ার গোল এবং ওয়ার্কিং প্ল্যান। এখন আসেন গোলটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে কাজটা আমরা পরিকল্পনা মাফিক শুরু করতে পারবো। দেখুন আমি যদি ছোট্ট করে উদাহরণ দিই এটা আপনারা প্রত্যেকে জানেন। যেমন ফুটবল খেলার কিন্তু ২ পাশে ২ টা মানে গোল পোস্ট আছে। তাহলে এখানে আমরা প্রত্যেকে জানি ২ পাশে ২ টা গোল পোস্ট আছে এবং আ আ ১১ জন করে ২ টিমে ২২ জন প্লেয়ার আছে। হ্যাঁ? এখানে ধরুন একটা বল আছে, ২-৩ জন রেফারি আছে। হ্যাঁ? এটা আমরা প্রত্যেকে জানি। এবং এখানে ৯০ মিনিটের একটা টাইম বা একটা গোল সেট করে দেওয়া হইছে যে এই টাইমের মধ্যে যেই দলে বেশি গোল করতে পারে তারাই বিজয়ী। তাহলে এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। কিন্তু ওই ১১ জনের একটা টিম, বিপক্ষ দলের ১১ জনের একটা টিম, ২ টা টিমের ২ টা টিমের আপনার ওয়ার্কিং প্ল্যান, সাকসেস এর প্ল্যান এটা কিন্তু কেউ জানে না। এটা কিন্তু কারো সাথে শেয়ার করে না। তাহলে আমরা গোল নির্ধারণ করব। আমরা গোল নির্ধারণে আমরা প্রত্যেকেই আমরা আ জানবো প্লাস ওয়ার্কিং প্ল্যানটা এটা আমরা মিটিং এর মাধ্যমে জানবো। ওয়ার্কিং প্ল্যানটা আমরা আমাদের টিমের মাধ্যমে জানবো। আমাদের লিডারদের মাধ্যমে আমরা জানবো। দেন আমরা ওই ওয়ার্কিং প্ল্যান অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারবো। তাহলে দেখুন ডিএক্সএন বিজনেসে সফল হতে গেলে শুধু পণ্য বিক্রয় না। এখানে ধরুন একটা সুন্দর একটা ওয়ার্কিং প্ল্যান করবেন। একটা গোল অ্যাচিভ করার একটা সিস্টেম আ আ ক্রিয়েট করবেন। দেখবেন আপনি 100 এ 100 আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। তাহলে আমরা প্রথমত আমাদের লক্ষ্যটাকে নির্ণয় করি, লক্ষ্যটা নির্ধারণ করি। আপনার লক্ষ্যটা যদি আপনি পরিষ্কার করতে পারেন, হ্যাঁ? লক্ষ্যটা যদি নিখুঁত করতে পারেন, তাহলে আপনার পরিকল্পনাটা কাজে আসবে। আর যদি আপনার লক্ষ্য না থাকে, তাহলে ওই পরিকল্পনা কিন্তু কোনো কাজে আসবে না। ওই টার্গেট আপনি পৌঁছতে পারবেন না। এইজন্য আমাদের লক্ষ্য আমরা কয়েকভাবে করতে পারি। আমরা লক্ষ্যটা নির্ধারণ করতে পারি আ ১ বছর ব্যাপী। আমরা লক্ষ্যটা নির্ধারণ করতে পারি ৬ মাসের জন্য। আমরা লক্ষ্যটা আ আ আপনার নির্ধারণ করতে পারি বা লিখতে পারি ৩ মাসের জন্য। আমরা লক্ষ্যটা করতে পারি ১ মাসের জন্য, ১ সপ্তাহের জন্য, ১ দিনের জন্য। এখন দেখা বিষয় যে আপনি আপনার লক্ষ্যটা আ কিভাবে আপনি কি করছেন? আপনি কয়দিনের জন্য? কতটুক
মানে জায়গাতে যাওয়ার জন্য আপনার লক্ষ্যটা আপনি নির্ণয় করছেন। এটা হচ্ছে আপনার দেখার বিষয়। এখন আমরা যেহেতু নতুন একটা মাস শুরু হইছে, নতুন একটা মাস যেহেতু শুরু হয়েছে, আমরা চেষ্টা করব যে এই মাসে যাতে আমাদের ভালো, মানে এই মাসে যাতে আমাদের অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট আসে। কারণ আপনি লক্ষ্যে তখনই আপনি পৌঁছাতে পারবেন, মানে লক্ষ্যে গিয়ে আপনি সফল হইতে পারবেন, ওই লক্ষ্যটা যদি আপনি ডেইলি বেসিস কাজ করেন, হ্যাঁ? এবং কনসিস্টেন্সি বজায় রেখে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার বড় লক্ষ্যে অর্জনের জন্য আপনার এই মানে বড় লক্ষ্যে অর্জনের জন্য মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে আপনার এই ধারাবাহিকতা, ডেইলি কাজের। তাহলে আমরা ডেইলি যদি কাজ করি, তাহলে এটা ধারাবাহিকতা যদি প্রতিদিন আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। এখন আসেন লক্ষ্যটা কেমন হইতে পারে? লক্ষ্যটা হইতে পারে আপনি এই মাসে, ধরুন এখন জুন মাসের আজকে কি? জুন মাসের আজকে হচ্ছে ১ তারিখ। তাহলে জুন মাসে ১ তারিখ আজকে। তাহলে আপনার টার্গেটটা হইতে হবে যে আমি এই মাসে কত পয়েন্ট করব, হ্যাঁ? কত ফিবি করব। এটা আপনার একটা টার্গেট হইতে পারে। একটা টার্গেট হইতে পারে ফিবির পাশাপাশি, শুধু একটা না, ফিবির পাশাপাশি থাকতে হবে। ফিবিও থাকতে হবে, এটার পাশাপাশি থাকতে হবে যে আমি নতুন সদস্য কতজন জয়েন করাবো আমার টিম থেকে। এটা একটা টার্গেট থাকতে পারে, লক্ষ্য থাকতে পারে। পাশাপাশি দেখবেন আরেকটা লক্ষ্য আপনারা নির্ণয় করতে পারেন। সেটা হচ্ছে আমরা যে ডিএক্সএন বিজনেসটা করি অর্থের জন্য, ফাইন্যান্সিয়াল বেনিফিট এর জন্য যেহেতু আমরা ডিএক্সএন কাজ করি বা ডিএক্সএন বিজনেসটা করি, সেখানে আমাদের আয়ের একটা যে লক্ষ্য বা আয়ের একটা যে টার্গেট সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। তাহলে একটার সাথে কিন্তু একটা রিলেটেড। আপনি একটা করবেন, আরেকটা পরের মাসে করবেন, হ্যাঁ? আরেকটা পরের মাসে করবেন, এভাবে কিন্তু হবে না। তাহলে আমাদের লক্ষ্যটা হতে হবে এমনভাবে যে আমি এই মাসে কত পয়েন্ট করব, কতজন নতুন সদস্য আমি আমার টিমে জয়েন করাবো এবং আমার আয়ের একটা টার্গেট নির্ধারণ করব। এটা একটা লক্ষ্য। এটা লক্ষ্যটা আপনারা নির্ধারণ করতে পারেন। উদাহরণ যদি বলি, একজন মেম্বার যদি চায় যে আমি বিজনেসটা কোম্পানির প্রোফাইল, প্রোডাক্ট প্লাস সিস্টেমের প্রতি একটু বেসিক নলেজ নিয়ে, হ্যাঁ? আমি এই মাসে ১০ জন ব্যক্তিকে আমি জয়েন করাবো। আমি যদি ৬% এ থাকি আমি ৯% এ যাবো। এবং যেই ব্যক্তি ৯% এ আছে সে যদি টার্গেট নেয় যে আমি এই মাসে ১০ জন ব্যক্তিকে জয়েন করাবো প্লাস আমি ৯% থেকে ১২% এ যাবো। যে ১২% আছে সে টার্গেট করতে পারে আমি ১৫% এ যাবো। ঠিক আপনি যেইখানে আছেন তার নেক্সট পরবর্তী যে ধাপটা সেটা আপনি টার্গেট হিসাবে নিতে পারেন, লক্ষ্য হিসাবে নিতে পারেন। এখন দেখার বিষয় হচ্ছে আপনি কোন পার্সনে আছেন সেটা তো আমি জানি না। আপনি ভালো জানেন। তাহলে আপনি টার্গেট করতে পারেন, লক্ষ্য নির্ধারণ করতে পারেন যে হ্যাঁ, আমি যেই পার্সনে এখন আছি না কেন, আমি নেক্সট পজিশনে, নেক্সট পার্সেন্টেজ এ আমি এই মাসে যাবো। তাহলে এটা হচ্ছে আপনার লক্ষ্য। এখন এই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা দরকার। কাজ করার প্ল্যান দরকার। সেটা ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আসেন, তাহলে আমরা যেহেতু জুন মাসে মাসটা শুরু করছি, এই মাসে আমাদের যে যার মানে টিম ওয়াইজ আপনি একটা লক্ষ্য নির্ধারণ করেন। যেহেতু এখানে আমাদের অনেক বিজনেস পার্টনার আছেন, যারা ডিএক্সএন এ আ বা আপনার আ থেকে ৳৫০০ ইনকাম করেন, যারা ৳১,০০০ ইনকাম করেন, যারা ৳৫,০০০ ইনকাম করেন, ৳১০,০০০ ইনকাম করেন, ২০,০০০, 30,০০০, ৫০,০০০, ৳১,০০,০০০ ইনকাম করেন, সেরকম লোক কিন্তু এখানে আছেন। তাহলে আপনি আপনার টিম অনুযায়ী একটা লক্ষ্য নির্ধারণ করেন। প্লাস আপনার যে টিম গুলো লিডার গুলো আছে তাদের সাথে প্রয়োজনে এগুলো ভাগ করে দেন। এবং তাদেরকে তাদের লক্ষ্যটা বুঝিয়ে দেন, টার্গেটটা বুঝিয়ে দেন। দেখবেন মাস শেষে আপনার ভালো রেজাল্ট আসবে। কিন্তু এই কাজটা করার জন্য বেশি দিন সময় নেওয়া যাবে না। প্রত্যেক মাসের ১ থেকে ৩ তারিখ, প্রত্যেক মাসে মনে রাখবেন, প্রত্যেক মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে আপনার পুরা টিমের লক্ষ্য সেটআপটা শেষ করবেন। লক্ষ্য সেটআপ, টার্গেট সেটআপ, টার্গেট সেটআপ এবং এরপর হচ্ছে অ্যাচিভমেন্ট। আপনি পুরা মাসে ওই টার্গেট দিয়ে বসেই আছেন, বিষয়টা এমন না। আপনি সারা মাস, পুরা মাস আপনি তাদেরকে মনিটরিং করবেন, ফলো আপ দেবেন, তাদের সাথে কথা বলবেন। দেন আপনার অ্যাচিভমেন্টটা আপনি মাস শেষে দেখতে পারবেন। তাহলে টার্গেট এবং অ্যাচিভমেন্ট এইটা আপনার ওই ১ম লক্ষ্য থেকেই কিন্তু আসবে। এখন
আমরা যেহেতু টার্গেট নিতে পারি বা টার্গেট নেওয়ার মতো আমাদের ক্যাপাবিলিটি আছে, এখন আমাদের কাজ করা দরকার। কাজ। কারণ আমরা দেখবেন সফল ব্যক্তিরা ভাবে কম, কাজ করে বেশি। তাহলে আমরা যদি সারা মাস যদি প্ল্যানই করি আর পরিকল্পনাই করি, কাজ যদি না করি, তাহলে ওই প্ল্যান পরিকল্পনা কোনো কাজে আসবে না। আমরা সারা মাস যদি শিখি এবং যা শিখছি ওই তুলনায় যদি কাজ না করি, তাহলে ওই শিক্ষা, ওই জ্ঞান, ওই নলেজ আপনার কিছুই কোনো কাজে আসবে না। তাহলে আমরা যা শিখবো, যতটুকু কাজ মানে শিখবো, ভাববো তার চেয়ে বেশি কাজ করব। যতটুকু শিখবো, ভাববো তার চেয়ে বেশি কাজ করব। তাহলে ডেইলি আমাদের যেই অ্যাক্টিভিটি দরকার বা ডেইলি আমাদের একটা প্ল্যান দরকার, হ্যাঁ? প্রতিদিন। যে আপনি প্রতিদিন অন্তত ৫ থেকে ১০ জন নতুন ব্যক্তির সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করেন। বলি নাই তাদেরকে ইনভাইট করেন। বলি নাই তার সাথে প্রোডাক্ট সেল করেন। বলছি কি যোগাযোগ করেন। কার সাথে? নতুন ব্যক্তির সাথে। প্রতিদিন ৫ থেকে ১০ জন নতুন ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করেন। যোগাযোগ। হাই হ্যালো করেন। কেমন আছেন? ফ্যামিলির সবাই কেমন আছে? জাস্ট একটা মানি তার সাথে একটা ভ্রাতৃত্ববোধ, একটা বন্ধুত্ব ভাব, একটা ভালো সম্পর্ক। সে যেই হইতে পারে। পরিচিত হইতে পারে, অপরিচিত হইতে পারে। বাট ৫ থেকে ১০ জন ব্যক্তির সাথে যোগাযোগ করেন। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনি এরপরে হচ্ছে আপনি এই যোগাযোগের মধ্য থেকে এই যোগাযোগের মধ্য থেকেই আপনি চেষ্টা করবেন প্রতিদিন একজন ব্যক্তি, একজন ব্যক্তির সাথে আপনি আমাদের যে প্রোডাক্ট এবং সিস্টেম এটা শেয়ার করবেন। এখন আসেন, এই একজন ব্যক্তির কাছে শেয়ার করার আগে একটু কাজ করবেন। সেই কাজটা কি? যে আমরা প্রতিদিন যেহেতু যোগাযোগ করব, একজন ব্যক্তির সাথে শেয়ার করব, তার আগে ছোট্ট একটা কাজ করব। সেটা হচ্ছে যে এই কাজটা না করলে এই কাজটা না করলে ডিএকশন এ আপনার কোনো কাজই হবে না। সোজা কথা। এই ছোট্ট একটু কাজ না করলে ডিএকশন আপনার কোনো অ্যাচিভমেন্ট এ আসবে না। ডিএকশন এ কখনো আপনি সফল হইতে পারবেন না। ডিরেকশন এ আপনার কোনো ভালো অ্যাচিভমেন্ট, ভালো পদবিও আসবে না। শুধু একটা কাজ না করলে। সেটা কি? সেটা হচ্ছে মেইন যে কাজটা সেটা হচ্ছে আপনাকে প্রোডাক্ট ইউস করতে হবে। প্রোডাক্ট ইউস। এই কাজটা আমরা প্রত্যেকেই করব। কারণ আমরা ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নিছি। এরপরে হচ্ছে আমরা কাজের মাধ্যমে আমরা এখান থেকে সফল হব। তাহলে ১ম কাজটা হচ্ছে আমাকে প্রোডাক্ট ইউস। 2nd যে কাজটা সেটা হচ্ছে আমরা অন্তত দৈনিক ৫ থেকে ১০ জন ব্যক্তির সাথে যোগাযোগ করব। এর মধ্য থেকে একজন ব্যক্তির সাথে আমাদের ওই যে প্রোডাক্ট আমরা ইউস করছি, যে প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগছে, সেই প্রোডাক্ট সম্পর্কে তার সাথে শেয়ার করব। একজন ব্যক্তি। মনে রাখবেন। আমি এটা কিন্তু প্রতিদিনের কাজের কথা আপনার সাথে শেয়ার করতেছি। তাহলে আমরা এই কাজটা প্রতিদিন করব। এখন আসেন, আপনি অবশ্যই একজন মেম্বার বা জয়েন করছেন। এরপরে হচ্ছে আপনি ১ জন, ২ জন, ৫ জন করে যখন আপনার টিমে ইনক্লুড করবেন, স্পন্সরিং করবেন, টিম পার্টনার বাড়াবেন। এরপরে ওই ব্যক্তিদেরকে আপনাকে আ আ তাদেরকে আপনার ফলো আপ বা কাউন্সেলিং পুনরায় তার সাথে আপনার যোগাযোগ করার জন্য আপনি একটা টাইম নির্ধারণ করবেন। দেখুন যেহেতু আমরা যেহেতু এটা একটা ডাইরেক্ট সেলিং সিস্টেম বা বিজনেসটা করি, এখানে অনেক আলোচনা। আমি সব আলোচনাগুলো একসাথে টানতে পারব না। কিন্তু আজকের যে টপিক অনুযায়ী আমি কথা বলার চেষ্টা করতেছি আপনাদের সাথে। যেহেতু আমরা একটা সিস্টেমের সাথে আছি, তাহলে এই সিস্টেমের মধ্যে আমরা যে কাজই করি না কেন, যে ব্যবসাই করি না কেন, প্রত্যেকটা কাজ বা ব্যবসার পাশাপাশি যেহেতু ডিএক্সএন বিজনেসটা আমরা করি, সেখানে আপনার এই ব্যবসাটা করার জন্য দৈনিক আপনি একটা টাইম বাজেট করবেন। টাইম, সময়, সময় বাজেট করবেন। ফিক্সড করবেন, বাজেট করবেন। তাহলে ওই যে ওই সময় থেকে আপনি কিছু লোকের সাথে যোগাযোগ করবেন। একজন ব্যক্তির সাথে আপনি প্রোডাক্ট নিয়ে শেয়ার করবেন, কথা বলবেন এবং আপনার টিম থাকলে টিমের সাথে আলোচনা করবেন, ফলো আপ দিবেন। আলোচনা মানে পুনরায় রিকানেক্ট, পুনরায় তার সাথে আবার আপনি কথা বলা, পুনরায় তার সাথে কানেক্ট হওয়া এটাকে বলে ফলো আপ। আপনি তাকে ফলো আপ দেন, তার সম্পর্কে, তার কাজের ধরন সম্পর্কে, তার এভরিথিং সম্পর্কে জানেন এবং সেই অনুযায়ী আপনি তাকে আপনার গাইডলাইন দিন। তাহলে
এখন আসেন তাহলে পণ্য ব্যবহার করা, অভিজ্ঞতা শেয়ার করা, দেন একজন ব্যক্তির সাথে শেয়ার করা, টিম ফলো আপ দেওয়া এবং প্রতিদিন আমরা যে জুম মিটিং গুলো করি অন্তত একটা ঘন্টা, 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা আপনি এই প্রশিক্ষণে আসেন, কথাগুলো শোনেন, সফল ব্যক্তিদের কথাগুলো শোনেন, অভিজ্ঞ ব্যক্তিদের কথাগুলো শোনেন, যারা এই কাজটা করে সফল হয়েছে এবং ব্যক্তিদেরকে সফল সফল তৈরি করতেছে তাদের কথাগুলো শুনেন, ট্রেনারের কথাগুলো শুনেন। তাহলে আপনারা এখান থেকেও কিন্তু আপনার আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য তাদের এই এই কথাগুলো আপনাকে অনেক বেশি সাপোর্ট দেবে। ওকে? তাহলে আপনি যখন এই কাজগুলো করবেন, দেখবেন আপনার বিজনেসটা অন্যান্য মাসের তুলনায় ব্যতিক্রম কিছু ঘটতেছে। তাহলে এখানে আসেন। আমরা প্রোডাক্টের প্রোডাক্টের সাথে থাকবো, প্রোডাক্ট ব্যবহার করব, পরিবারকে ব্যবহার করাবো। পাশাপাশি আমরা রিয়েল যে ফলাফলটা পাই, সত্য বাস্তব যে ফলাফলটা পাই, সেই অভিজ্ঞতা আমরা শেয়ার করব। পরিচিত, অপরিচিত লোকের সাথে আমরা শেয়ার করব। এখন আসেন, পরিচিত লোকের সাথে শেয়ার করব। এখন অপরিচিত লোকের সাথে কিভাবে শেয়ার করব? এখন অপরিচিত লোকের সাথে শেয়ার করার জন্য ওই ১ম যে ফর্মুলাটা বলছিলাম যে আপনি ওই ৫ থেকে ১০ জন ব্যক্তির সাথে যোগাযোগ করেন। সেখানে আপনার পরিচিত লোকও থাকতে পারে, অপরিচিত লোকও থাকতে পারে। এখন অপরিচিত লোক যদি হয়, আপনি তার সাথে একটা কৌশল বিনিময় করেন, তার সাথে একটা রিলেশন তৈরি করার জন্য ট্রাই করেন। এটা আপনারা পারবেন। একজনের সাথে একজনের পরিচয় হওয়া, পরিচয় করানো, এটা বলে দেওয়ার কিছু নাই, শিখিয়ে দেওয়ার কিছু নাই। এটা আপনারা যেকোনো ওয়েতে পারবেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে আছেন, বিভিন্ন আ ব্যক্তিদেরকে দেখতেছেন। বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন অ হয়তোবা সোশ্যাল মিডিয়াতে অনলাইনে বেশি সময় থাকতেছে। বেশি সময় দেখবেন যে একটা লোক অনলাইনে কতটুক সময় থাকতেছে। তার বেশি সময় যে থাকে তার সে তার কাছে হয়তো অনেক টাইম আছে। হ্যাঁ? সে হয়তোবা কোনো না কোনোভাবে সে এখানে অ্যাক্টিভ আছে, এটাকে সময়টুকু এখানে সে দিচ্ছে, পোস্টিং করতেছে, বিভিন্ন মেসেজ দিচ্ছে। তার কাছে সময় আছে। সে সময়কে কোনো না কোনোভাবে খরচ করতেছে। আপনি তার কাছে যান এবং তার পোস্ট গুলো দেখেন। ওখানে লাইক, কমেন্টস করেন। কিছুদিন করেন, দেখবেন ওই ব্যক্তিটা আপনাকে ফলো করবে। যে একজন ব্যক্তি আছে সবসময় আমার পোস্টে লাইক করে, কমেন্টস করে, সুন্দর, সুন্দর কমেন্টস করে। ঠিক আছে? এরপরে দেখবেন তার সাথে দেখবেন একসময় ভালো পরিচিত হচ্ছেন। কথা বলতেছেন, ভালো সম্পর্ক হবে। আপনার সম্পর্কে জানবে, আপনি তার সম্পর্কে জানবেন। দেখবেন এর ভিতর থেকেই ডিএকশন এর কাজ কিন্তু শুরু হয় শুরু হয়ে গেছে। ডিএকশন এর আ আ আপনার শেয়ারিং টা শুরু হয়ে গেছে। প্রোডাক্ট শেয়ারিং টা শুরু হয়ে গেছে। তাহলে আমরা প্রত্যেকে এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আপনি আপনি যখন প্রত্যেক দিন এই কাজগুলো করবেন, দেখবেন দেখবেন আপনাকে আপনার টিম পার্টনাররাও কিন্তু ফলো করবে। ঠিক আছে? তাহলে আমরা এই কাজগুলো করব। পাশাপাশি হচ্ছে আপনি যে কাজটা করেন তাহলে টিমে আমাদের ১ জন থাকুক আর ১০ জন থাকুক আর ৫ জন থাকুক, আমরা তাদেরকে এই কাজগুলো শিখাবো। ডুপ্লিকেট তৈরি করব। আপনি যদি একা যদি আপনার কাজটা করেন তাহলে আপনার যে বিজনেসটা আছে এটা একটা এটা একটা সীমিত, হ্যাঁ? একটু অ বা এ বেশি বাড়াবে না, একটা সীমাবদ্ধতার মধ্যে থাকবে। যখন আপনার ডুপ্লিকেট তৈরি করবেন, তখন এটা কিন্তু আপনার সম্প্রসারিত হয়ে যাবে, বিস্তার হয়ে যাবে, নেটওয়ার্কিং তৈরি হয়ে যাবে। তাহলে কি করতে হবে? ওই যাদেরকে আপনি আপনার টিমে ইনক্লুড করছেন ডুপ্লিকেট তৈরি করার জন্য, নতুন, নতুন যারা আছে তাদেরকে আপনি ট্রেনিং দেন। তাদেরকে শিখান। আপনারা কলের মাধ্যমে তাদেরকে ডেকে নিয়ে আসেন। ২ জন, ৫ জন, ১০ জনের সাথে কথা বলেন। ঠিক আছে? একটা টিম মিটিং করেন। ওখান থেকে আস্তে, আস্তে করে লিডার তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখন আসেন, আমরা যদি এই কাজগুলো করি তাহলে আমাদের ওই ব্যক্তিদেরকে শিখানোর জন্য আমাদের জাস্ট একটা কাজ তাদেরকে সাকসেস হওয়ার জন্য একটা কাজ তাদেরকে শিখাবেন সবসময়। একটা কাজ। এটা একটা ধরেন ধারাবাহিক ফর্মুলা যে ইউস দ্য প্রোডাক্ট প্রোডাক্ট ইউস এবং শেয়ার দ্য বেনিফিট। তাহলে ইউস এবং শেয়ার এই কথাটা আপনারা বিজনেসে যেদিন আসছেন তারপর থেকে শুনতেছেন, এখনো শুনতেছেন। আগামীতেও শুনবেন কিন্তু কাজ আমাদের এটাই। তাহলে ইউস দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। তাহলে ২ টা জিনিস পাইছেন। এরপরে কাজ কি? শেয়ার করছেন। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আপনার স্পন্সর করা। তাহলে প্রথমত হচ্ছে আমি ইউস করলাম, বেনিফিট শেয়ার করতেছি।
শেয়ারিং থেকে স্পন্সর আসবে। স্পন্সর মানে জয়েনিং করা, স্পন্সর করা। এরপরে হচ্ছে যাকে আপনি স্পন্সর করছেন তাকে ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, বেসিক নলেজ দেওয়া, বেসিকটা শিখিয়ে দেওয়া। তাহলে সেম কাজটা উনিও করবে, ইউজ করবে, শেয়ারিং করবে, স্পন্সর তৈরি করবে, আর নিজে যা শিখছে অন্য ব্যক্তিকে সেটা ট্রেন আপ করবে, শিখাবে। এই কাজটা করলেই হবে আপনার ডুপ্লিকেট, মানে আপনার মতো করে তৈরি হয়েছে, আপনার মতো করে। এরপরে দেখবেন এরপরে দেখবেন এখানে ২ জন, ৫ জন, ১০ জন, ২০ জন এইভাবে যখন আস্তে, আস্তে বাড়া শুরু হবে, সবাই ইউজ করতেছে, সবাই প্রোডাক্ট পারচেজ করতেছে, সবাই শেয়ারিং করতেছে, সবাই নতুন, নতুন স্পন্সর করতেছে, সবাই একেকজনকে ট্রেন আপ মানে ট্রেনিং দিচ্ছে, Zoom এর মাধ্যমে দিচ্ছে, Google Meet এর মাধ্যমে দিচ্ছে, অফিসিয়াল আপনার টেবিল মিটিং এর মাধ্যমে দিচ্ছে, অফিসিয়াল প্রোগ্রামের মাধ্যমে দিচ্ছে। কোন না কোনভাবে তাকে ট্রেন আপ করতেছে, ভয়েস এর মাধ্যমে ট্রেন আপ করতেছে। তাহলে এইভাবে যখন আপনার ডুপ্লিকেট তৈরি হবে, এরপরে হচ্ছে এজ এ আপনি প্রত্যেককে আপনি লিড দিতে পারবেন। আর এই ধারাবাহিকতা যদি বজায় মানে রাখতে পারেন, তখন আপনার এই ব্যবসাটা মানে আপনার এই বিজনেসটা এটা সাস্টেইন হবে। মানে দীর্ঘমেয়াদী আপনার এটা বৃদ্ধি মানে এটা বাড়তেই থাকবে। তাহলে এই একটা ফর্মুলা আমরা প্রত্যেকেই আমাদের প্রতিদিনকার কাজের মধ্যে আমরা এপ্লাই করব। প্রতিদিনকার কাজের মধ্যে। আমি আবারও বলি, একদম সিম্পল। এটা প্রত্যেকেই জানেন এবং আমি আবার এটাকে রিপিট করতেছি যাতে আপনি আরো ক্লিয়ার হন এবং আপনার কাজটা কি, আপনি কি করবেন এইটা যাতে আপনি বুঝতে পারেন। তাহলে ইউজ করবেন। ১ম কাজটা হচ্ছে ইউজ। তাহলে ইউজ করার জন্য আপনাকে প্রোডাক্ট পারচেজ করতে হবে। তাহলে প্রোডাক্ট পারচেজ করার জন্য আপনার কি, কি দরকার, আপনার ফ্যামিলিতে কি, কি দরকার সেগুলো আগে আপনার লিস্ট করে নিন। সেগুলো আপনি আগে জানেন। এরপরে ডিএক্সএন এর যেকোনো অফিস থেকে আপনি প্রোডাক্ট গুলো পারচেজ করেন। তাহলে প্রোডাক্ট পারচেজ করলে আপনি প্রোডাক্ট পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে আপনার বোনাসের জন্য আপনি কোয়ালিফাই হচ্ছেন। মানে বোনাসের জন্য আপনার পয়েন্ট বা ফি-বিটা আপনি মেইনটেইন করতেছেন। কোয়ালিফাই হয়েই গেছেন। পাশাপাশি আপনি ওই প্রোডাক্ট গুলো আবার শেয়ারিং করতেছেন। ওই প্রোডাক্ট গুলো নিয়ে আপনার আবার বিক্রি করতেছেন। হ্যাঁ? বেনিফিটটা শেয়ার করতেছেন। আপনি কনজিউমার তৈরি করতেছেন। সেখান থেকে আপনার নতুন, নতুন কনজিউমার আসতেছে। সেখান থেকে বা আপনার এই আ আপনার কাস্টমার আসতেছে। তাহলে এদেরকে আবার আপনি কি করতে পারবেন? স্পন্সর করতে পারবেন। আমি কথাগুলো আবার রিপিট করতেছি কারণ আপনি ক্লিয়ার হওয়ার জন্য। যে স্পন্সর করবেন। স্পন্সর যাকে করছেন এখন তাদেরকে ট্রেনিং দেন। ট্রেন আপ করেন, ট্রেনিং দেন। আপনি নিজে দিতে পারেন অথবা এই Zoom মিটিং এ নিয়ে আসতে পারেন, কোনো মিটিং এ নিয়ে আসতে পারেন, লিডারদের সাথে যোগাযোগ করে দিতে পারেন, বসতে পারেন। এরপরে আপনি এই কাজগুলো যখন বারবার করবেন, ডুপ্লিকেট করবেন, বারবার একই কাজ করবেন, বারবার একই কাজ করবেন। আপনার টিম পার্টনাররাও বারবার একই কাজ করবে। হ্যাঁ? এইভাবে যখন আপনার টিমকে আপনি লিড দিবেন, তখন যে আপনার বিজনেসের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসবে। বিশাল পরিবর্তন। তাহলে এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজটা হচ্ছে শুধু আমরা এই কাজটাই হচ্ছে প্রতিদিন করে ধারাবাহিকতাটুকু আমরা বজায় রাখবো। এটাই আমাদের কাজ। এটাই আমাদের ওয়ার্কিং। তাহলে আপনি এই প্ল্যান অনুযায়ী যদি কাজ করেন, দেন আপনি একটা সময় আসবে, একটা মাস শেষে আপনি তাদেরকে বা যারা আপনার সিস্টেমে ভালো কাজ করছে, আপনি তাদেরকে একটা মিটিং এ ডাকেন। হ্যাঁ? তারা কিভাবে কাজটা করছে, তাদের সফলতা এবং তারা কি, কি চ্যালেঞ্জ গুলো এখানে ওভারকাম করছে, সেই কথাগুলো শুনেন, শেয়ারিং করতে বলেন, Zoom মিটিং এ নিয়ে আসেন বা আমাদের যেই অফিসিয়াল মিটিং গুলো হয়, প্রয়োজনে সেখানে নিয়ে যান। সেখানে বলেন শেয়ারিং করতে। এবং যারা লিডার আছে তাদের সাথে আপনি মানে আপনার যারা লিডার আছে তাদের সাথে আপনি ব্যক্তিগত যোগাযোগ রাখেন। তাহলে মোটিভেট থাকবেন। কাজের জন্য স্পিরিট পাবেন। আপনার প্রশ্নের সমাধান পাবেন। আপনার কাজের মানে সহজ ওয়েটা খুঁজে পাবেন। তাহলে টিম লিডার যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন। তাহলে আমরা এই কাজগুলো করব। ঠিক আছে? এখন আসেন, যেহেতু আমরা আজকে আমরা এই মাসটা শুরু করছি। তাহলে এই মাসে আমরা
এই মাসে আমরা কতজন ব্যক্তিকে জয়েন করাবো, তাহলে আমাদের প্রথমত হচ্ছে একটা প্রসপেক্ট লিস্ট লাগবে। তাহলে আপনি একটা এই সপ্তাহ ১ম উইক, এই একটা ১ম সপ্তাহে আপনি একটা প্রসপেক্ট লিস্ট করেন। কতজন নতুন ব্যক্তির একটা লিস্ট করেন, পরিচিত অপরিচিত একটা লিস্ট করেন। এই কথাগুলো আমরা বলি কিন্তু আসলে কেউ করে না। বাট আপনি করেন। এটাকে সিরিয়াসলি নেন। এটাকে গুরুত্ব দেন। আপনি ২০ জন ৫০ জন একটা লিস্ট করেন। ১০০ জন একটা লিস্ট করেন। পাশাপাশি তাদের সাথে আপনি কথা বলেন। সুযোগ সম্ভব হইলে আপনি তাকে প্রেজেন্টেশনটা দেখান। এরপরে তার সিদ্ধান্ত অনুযায়ী তাকে আ আপনি কিছু প্রোডাক্ট সাজেস্ট করেন। সে প্রোডাক্ট যদি ইউজ করে ভালো, বা প্রোডাক্ট নিয়ে যদি সে জয়েন করতে চায়, তাও জয়েন করান। যদি সে জয়েন করে ফেলে, আজকে প্রোডাক্ট কিনবে না, আজকে প্রোডাক্ট ক্রয় করবে না, তাকে অবশ্যই কমিটেড করবেন যে আপনি আগামী ১ সপ্তাহের মধ্যে কিছু প্রোডাক্ট হইলেও পারচেজ করতে হবে। তাহলে আপনার আপনার জয়েনিং টা কোন কাজে আসবে না। আপনি কেন জয়েন হইছেন? আপনার জয়েন হওয়ার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা ক্লিয়ার হবে না। তাহলে আপনি জয়েন করছেন, আগে প্রোডাক্টটা ইউজ করে দেখেন। প্রোডাক্টটা আ বা প্রোডাক্টের ভ্যালুটা দেখেন, প্রোডাক্টের বেনিফিটটা দেখেন। এরপরে যদি আপনার কাছে প্রোডাক্টটা ভালো লাগে, ভালো মনে হয়, আপনি আমাদের এখানে জুম মিটিং হয়, ট্রেনিং হয়, আপনি এখানে আসেন এবং আমাদের অফিসে প্রোগ্রাম হয়। অমুক সপ্তাহে অমুক অফিসে প্রোগ্রাম আছে। একদিন আমাদের সাথে অফিসে আসবেন। অফিসটা দেখবেন, অফিসটা ভিজিট করবেন। আমরা আপনাকে একটা প্রোগ্রামে নিয়ে যাবো, একটা সেমিনারে নিয়ে যাবো। দেন একটা প্রোগ্রাম, একটা সেমিনারে যখন নেবেন, পাশাপাশি যখন উনি প্রোডাক্ট ইউজ করে ভালো বেনিফিট পাচ্ছে, এই ২ টা জিনিস যখন উনার কাছে একত্রিতভাবে আসবে, সে পজিটিভ আসবে, তখন ওই ব্যক্তিটা কিন্তু সিদ্ধান্ত নেবে। তখন যখন সিদ্ধান্ত নেবে আপনার ব্যবসা করার জন্য, যখন সিদ্ধান্ত নেবে সে কাজ করার জন্য, তখন চাই উনাকে আমাদের মার্কেটিং প্ল্যানটা দেখান। যে আমাকে এইভাবে শুরু করতে হবে। আমি যদি ১০০ পয়েন্ট অথবা ১৩০০ পয়েন্ট করি, তাহলে আমি 6% এ যাবো। ১৩০০ পয়েন্ট। তাহলে পয়েন্টটা আসবে প্রোডাক্ট পারচেজ এর মাধ্যমে। তাহলে আপনি যে প্রোডাক্ট গুলো নিচ্ছেন এটার মাধ্যমে আপনার পয়েন্টটা আসবে। এই পয়েন্টটা যদি আপনার এই মাসে ১০০ অথবা ১৩০০ হয়, তাহলে আপনি বোনাসের জন্য কোয়ালিফাই। এরপরে আপনি পরবর্তী পয়েন্ট আপনি তাকে শো করেন। আপনি যদি ১০০ থেকে ৩০০ তে আসেন, তাহলে আপনি ৯% এ যাবেন। ৩০০ থেকে যখন ১০০০ এ আসবেন, তখন আপনি ১২% এ যাবেন। ১২% আপনার ১০০০ থেকে যখন ২০০০ এ যাবেন, তখন আপনি ১৫% এ যাবেন। হ্যাঁ? ২০০০ থেকে ৩২৫০ পিবি বা পয়েন্টে যখন আসবেন, তখন আপনি 18% এ যাবেন। যখন আপনি ৪৫০০ বা ৫৮৫০০ পিবি হবে, তখন আপনি ২১% প্লাস আপনি স্টার এজেন্ট এ চলে গেছেন। একটা পজিশন চলে আসছে আপনার। তখন এই ছোট্ট কথা, এই ছোট্ট প্ল্যান, এটা তার মাথায় ঢুকবে এবং সেটা বুঝবে। এইভাবে যদি আমরা প্রত্যেকেই কাজ করি, প্রত্যেকটা ব্যক্তি যদি কাজ করি, তাহলে এখান থেকে নতুন লিডার তৈরি হইতে বেশিদিন সময় লাগবে না। তো আমি আপনাদের প্রত্যেককে রিমাইন্ড দিতে চাই, আপনার কাজটা কি? ধরুন আপনি একটা চাকরিতে জয়েন করছেন। আপনি একটা চাকরিতে জয়েন করছেন। এখন আপনি বুঝে শুনে জয়েন করছেন, এখানে কত ঘন্টা কাজ করতে হয়, এখানে অ আপনার কত টাকা সেলারি দেবে, আপনার বেসিক কত টাকা, হ্যাঁ? আপনার আ বা আপনার দিনে কাজ করতে হবে না রাতে, সবকিছু আপনি বুঝে শুনে কিন্তু আপনি একটা কাজে জয়েন করছেন। আপনার ওখানে জয়েনিং পেপারে আপনি কি সাইন করছেন। এখন আপনি ওই কাজের গোড়ায় গিয়ে, হ্যাঁ? কাজের গোড়ায় গিয়ে যদি আপনি চিন্তা করেন চিন্তা করেন যে আমি কাজটা কোথায় থেকে শুরু করব? কাজটা কোথায় থেকে শুরু করব? তাহলে আপনি সারাদিন এই চিন্তাই করতে থাকবেন কিন্তু কাজটা শুরু করা হবে না। এখন এই কাজটা শুরু করার জন্য দরকার কি? দরকার হচ্ছে আপনাকে ওই কাজটা, আপনার ওখানে যারা সিনিয়র আছে, সে আপনার কাজটা বুঝিয়ে দেওয়া। যতক্ষণ পর্যন্ত ওই কাজটা আপনাকে বুঝাই না দেবে, যতক্ষণ পর্যন্ত আপনার কাজটা কি, এইটা যদি আপনাকে হাতে ধরিয়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে ভালো রেজাল্ট বা ভালো কাজের কখনোই আশা করা যায় না। তাহলে আমাদের কাজটা কি, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে ওই কাজ থেকে আমরা ফলাফল নেওয়াটা সহজ হবে। এখন আমাদের নতুন বিজনেস পার্টনাররা আমরা জয়েন করাই। সেই কাজটা মানে কন্ট্রাক্ট পেপারে সে মনে করেন আপনার সাইন করছে, জয়েন করছে। এখন আমরা লিডাররা
যদি ওই ব্যক্তির কাজটা কি, ওই ব্যক্তির মানে উদ্দেশ্যটা কি, ওই ব্যক্তির কাজটা কিভাবে শুরু করতে হবে, এইটা যদি আমরা বুঝাই না দিতে পারি বা লক্ষ্য ওনার কাজটা যদি আপনি ধরিয়ে না দিতে পারি, তাহলে ওই ব্যক্তি শুধু জয়েনই দেখবেন, আপনি কোনোদিন ওরে দ্বারা 1% বা 1% কাজও আসবে না। তাহলে আমাদের কাজ শুধু জয়েন করিয়ে ফালিয়ে রাখা মানে ফেলে রাখা না, আমরা অবশ্যই তাদেরকে তাদের কাজটা বুঝাই দেব। এই কাজটা যারা করতে পারছেন, যে লিডাররাই করতে পারছেন, আজকে তারা সফল। আজকে তারা সফল, মাস শেষে তারা ভালো আর্নিং করতেছেন। এখন আপনি জয়েন করার জন্য অনেক ট্রাই করছেন, জয়েন করার জন্য তার পিছে লেগে আছেন, জয়েন করানো হয়ে গেছে, তাকে আপনি প্রতিদিন লিঙ্ক দিচ্ছেন, ভাই মিটিং এ আসেন, জয়েন করেন, মিটিং এ আসেন, জয়েন করেন, কিন্তু সে মিটিং এ আসবে না। কেন আসবে না? কেন সে কেন মিটিং এ আসবে এটা তাকে আপনি আগে বুঝাই দেন নাই, আগে তার সাথে বলেন নাই, আগে তাকে ক্লিয়ার করেন নাই। তার কাজটা কি? জয়েন করার পরে শুধু মিটিং এ আসা, না জয়েন করার পরে তার কি প্রোডাক্ট ইউজ করা? আমি এই 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 প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে জানতে চাই প্লিজ, যারা এখানে উপস্থিত আছেন। একজন ব্যক্তি জয়েন করার পরে তার কাজ কি মিটিং এ আসা, না তার কাজ হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করা, প্রোডাক্ট ইউজ করা? একটু বলেন, আপনারা বলেন, যারা নতুন আছেন, যারা ফিল্ডে কাজ করতেছেন, আপনারা বলেন প্লিজ। আপনি যখন একজন ব্যক্তিকে জয়েন করাবেন, এরপরে কাজটা কি? তাকে দিয়ে ট্রেনিং করানো, তাকে ট্রেনিং এ নিয়ে আসা, মানে নাকি তাকে দিয়ে আবার অন্য ব্যক্তিকে জয়েন করানো? কমেন্টস করেন প্লিজ। কমেন্টস করেন প্লিজ, প্রত্যেকে কমেন্টস করেন। আমি দুইটা অপশন দিচ্ছি আপনাদেরকে। আপনি ধরুন একজন ব্যক্তিকে জয়েন করাইছেন, এখন জয়েন করানোর পরে তাকে কি এই যে মিটিং এ নিয়ে আসবেন, নাকি তাকে মানে প্রথম মিটিং এ নিয়ে আসবেন, নাকি প্রোডাক্ট ইউজ করাবেন? প্রত্যেকে একটু কমেন্টস করেন। আমি দুইটা অপশন দিছি, একটা বলেন আপনারা, একটা। দেখেন আমাদের কাজটা কি, এজ এ ধরুন আপনি একজনকে জয়েন করেছেন, আপনি ওই একজনের দায়িত্ব মানে ওই একজনের রেসপন্সিবল, আপনি ওই একজনের দায়িত্ব নিছেন, আপনি ওই একজনের গার্ডিয়ান, আপনি লিডার, আপনি তাকে গাইডলাইন দেবেন। কিন্তু আপনি কি গাইডলাইন দিচ্ছেন, কি দেবেন, এইটা যদি আপনি না দিতে পারেন, তাহলে ওই ব্যক্তি থেকে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। এই কারণে দেখা যায় ভাই অনেক লোক জয়েন হয়েছে, কই কেউ প্রোডাক্ট নেয় না, কেউ কাজ করে না। না, প্রোডাক্ট নেওয়ার এই কথা বলে না যে কেউ কাজ করে না, অনেক লোক জয়েন হয়েছে, কেউ কাজ করে না। তাহলে লোক জয়েন করাইছেন ঠিকই, কাজ কিভাবে করবে? কাজ করার জন্য তো তার মানে রিয়েল কিছু রিয়েল কিছু তার অভিজ্ঞতা দরকার, এটা তো তার কাছে নাই। তাহলে প্রথম কাজটা থাকবে, যদি আপনি জয়েন করান, জয়েন করানোর পরের কাজটা হচ্ছে তাকে দিয়ে প্রোডাক্ট পারচেজ করা। যারা প্রোডাক্ট পারচেজের কথা বলছেন বা প্রোডাক্ট ইউজের কথা বলছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর প্রথম কাজ হচ্ছে তাকে দিয়ে প্রোডাক্ট পারচেজ করানো। একটা লোকের আপনি জয়েন করেছেন, সে যদি প্রোডাক্টই না নেয় বা প্রোডাক্ট ইউজ না করে, তাকে আপনি ট্রেনিং করায় কি করাবেন? মানে তাকে ট্রেনিং দিয়ে আপনি কি করাবেন বলেন? তাকে ট্রেনিং দিয়ে আপনি কোথায় নেবেন? সে তো ট্রেনিং দিয়ে আবার ফিল্ডে যেয়ে একই কথা বলবে যে আপনি জয়েন করেন, জয়েন করে মিটিং এ আসেন। আবার ১০ জনকে বলবে আপনি জয়েন করেন, জয়েন করে মিটিং এ আসেন। কিন্তু তার কি কাজ সে নিজে জানে না। এইজন্য প্রথম কাজটা হবে একজন ব্যক্তিকে জয়েন করানোর পরেই তাকে দিয়ে
কিছু প্রোডাক্ট, একটা হোক 10টা হোক, অথবা সে যতটুক নিতে চায় ততটুকুই দেন, 10 পয়েন্টও দেন, 10 টাকা দেন, যতটুকু চায় ততটুকু দেন, জোর করার কিছু নাই। যেদিন উনি বলবে প্রোডাক্টটা ভালো, যেদিন উনি বলবে এখান থেকে আমি ইনকাম করতে চাই, আমাকে কি করতে হবে, সেই দিন আপনি তাকে 100 পয়েন্ট করার জন্য সাজেস্ট করেন। আবার অনেকে দেখবেন প্রত্যেক মাসে প্রোডাক্ট কিনে, প্রত্যেক মাসে প্রোডাক্ট কিনে, কিন্তু তার লিডার তাকে বলে না যে আপনি এখানে 100 পয়েন্ট মেনটেন করলে একটা বোনাস পাবেন। এটা কিন্তু অনেক লিডার বলে না। হয়তো তার লিডার মনে করে বা আহ, হ- এই ব্যক্তি প্রতিদিন প্রোডাক্ট পারচেস করতেছে, প্রত্যেক মাসে করতেছে, কিন্তু সে 100 পয়েন্ট করে না, মনে হয় করবে না, মনে হয় সে 100 পয়েন্ট কেন করবে এটা সে জানে, অ্যাকচুয়ালি সে জানে না। এরকম অনেক পাইছি, প্রত্যেক মাসেই 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 50 পয়েন্ট, 100 পয়েন্টের প্রোডাক্ট প্রোডাক্ট আপনার পারচেস করতেছে, কিন্তু বোনাস কিভাবে পাবে, কত পয়েন্ট করলে বোনাস পাবে, এটা কিন্তু জানে না। এই কারণে তাদেরকে শিখাই দিবেন, আগে থেকে বলে দিবেন। এমন ব্যক্তিও আছে, সে চায় ভাই আমি 100 পয়েন্ট করি, হোক না আমার বোনাসটা 1 টাকাই হোক, আমার বোনাসটা 10 টাকাই হোক, হোক না 1 টাকাই হোক, 2 টাকাই হোক, 5 টাকাই হোক, কিন্তু সে 100 পয়েন্ট করতে চায়। বোনাস যায় আসে আসুক, কিন্তু তাকে তো বুঝাই দিতে হবে, তাকে তো বলতে হবে। তাহলে আমি আপনাদেরকে বলতে বলতে চাচ্ছি, যদি আপনি জয়েন করানোর আগে প্রোডাক্ট ইউজ করাইতে পারেন তাহলে তো এটা আরো ভালো। যদি আপনি জয়েন করানোর পরে তাকে আপনি কাজ করাতে চান, তাহলে আগে প্রোডাক্ট ইউজ করান, দেন তারপরে আপনি তাদেরকে ট্রেনিং এ নিয়ে আসেন। প্রোডাক্ট ইউজ করানোর পরেই তাকে জোর করিয়েন না, কিন্তু তার সাথে ভালো সম্পর্ক রাখেন, ভালো সম্পর্ক রাখেন। ভাই আমাদের এখানে তো ইনকাম করার সুযোগ আছে, এখান থেকে তো আপনি একটা এক্সট্রা ইনকাম করার সুযোগ আছে, এখান থেকে লাইফ স্টাইল পরিবর্তন করার সুযোগ আছে, এখানে আপনি বিভিন্ন অপরচুনিটি পাবেন। তাহলে আপনি যেহেতু প্রতিনিয়ত প্রোডাক্ট ব্যবহার করতেছেন, আপনি যদি এক্সট্রা কোনো ইনকাম করার ইচ্ছা থাকে, তাহলে আপনি আমাদের ট্রেনিং এ আসেন, একটু দেখেন, একটু শুনেন, একটু বুঝেন, দেন আপনি সিদ্ধান্ত নেন, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। তাহলে নতুন যারা আছে, যারা ব্যবসাটা করতেছে, অনেকে বলে ভাই ডিএকশন বিজনেস অনেকে করতেছে, এখানে কাজটা কিভাবে করব, কাজটা কিভাবে করব, এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম ব্যক্তিরা করে। তাহলে সুন্দর করে বলে দেন যে এখানে প্রথম কাজটা হচ্ছে আপনি আপনি আপনার প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট ব্যবহার করা, প্রোডাক্ট গুলো দেখেন প্রোডাক্ট গুলো কেমন। এর পাশাপাশি আপনি আমাদের এখানে ট্রেনিং হয়, আপনি ট্রেনিং এ আসেন। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রোডাক্টের নলেজটা আপনি নিজে প্র্যাকটিক্যালি পাচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে এখানে কাজের সিস্টেমটা আপনি দেখতে মানে বুঝতে পারছেন। তখন আপনি সিদ্ধান্ত নেন যে কাজটা কিভাবে করা লাগবে, সেটা আপনি তখনই বুঝতে পারবেন। আপনি তাদেরকে এইভাবে নিয়ে আসেন, মিটিং এ নিয়ে আসেন। তারপরে উনি যখন মিটিং এ আসবে, বিভিন্ন লিডারের কথা শুনবে, বিভিন্ন স্পিকারের কথা শুনবে, তখন তার ভিতরে দেখবেন আপনার কোশ্চেন তৈরি হচ্ছে, কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেন তৈরি হচ্ছে। এরপরে দেখবেন আপনাকে কোশ্চেন করা শুরু করবে। যখন আপনি আপনার বিজনেস পার্টনার দেখবেন আপনাকে যত বেশি কোশ্চেন করে, যত বেশি কোশ্চেন করে, প্রশ্ন করে, কখনো বিরক্ত হবেন না। মনে করবেন এই ব্যক্তি রাইট পারসন, সঠিক ব্যক্তি, যে ব্যবসাটা করার জন্য ভাবতেছে, ব্যবসা করার মন মানসিকতা আছে, এই কারণে সে সবকিছু জানতে চায়, এই কারণে সে প্রশ্ন করতেছে। তাহলে প্রশ্ন করার সময় কখনো বিরক্ত হবেন না। হয়তো একই ধরনের প্রশ্ন বারবার করতে পারে, কখনো বিরক্ত হয়ে তাকে আপনি দেখা যাচ্ছে উত্তর দিয়েন না, তাহলে সে আর কখনো প্রশ্ন করবে না। তাহলে ওনাকে বলবেন যে ভাই আপনার যা জানার আছে, আপনি যা জানতে চান, আপনি সব ধরনের কোশ্চেন আমাকে করতে পারেন। যদি আমি সঠিক অ্যান্সার দিতে নাও পারি, তাহলে আমিও এই প্রশ্ন উত্তর জেনে আমি আপনাকে জানাবো, কোনো সমস্যা নাই। বাট আপনি অবশ্যই তাদের কথাগুলো শুনবেন, তাদের প্রশ্ন কি করে এগুলো আগে উত্তর দিবেন। ওকে, তাহলে এই কাজগুলো আমরা করব। তাহলে আমরা এই জুন মাসেই আমাদের যে প্ল্যানিংটা, আমরা কিছু লোকের সাথে কিছু লোকের সাথে যোগাযোগ করব, এখান থেকে কিছু লোকের সাথে, একজন হোক দুইজন হোক প্রতিদিন, একজন হোক দুইজন হোক প্রতিদিন
প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করব, বিজনেসটা পরে প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করব। যদি উনি আপনার কাছ থেকে বিজনেস সম্পর্কে জানতে চায়, বেশি বিস্তারিত দিয়ে যাবেন না। 5 মিনিটের মধ্যেই 5 মিনিটের মধ্যেই সিস্টেমটা শেয়ার করে দিবেন। সিস্টেমটা কি? এখানে মানে ডিএক্সএম বিজনেসটা করলে উনি কি কি অপরচুনিটি পাবে এটি বলবেন। ডিএক্সএম বিজনেসটা করলে উনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, এই সুযোগ সুবিধাগুলো অপরচুনিটি গুলোই বেশি বেশি তাদের সাথে শেয়ার করবেন। বেশি সময় নেবেন না। উনি বিজনেসটা বুঝতে চাচ্ছে আর আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টা পরে শুধু তাকে বুঝাইতেছেন, বলতেছেন এগুলো তার এক কানে দিয়ে ঢুকবে আর কানে দিয়ে বেরিয়ে যাবে। এত কথা সে নিবে না, এত কথা সে শুনবেও না। অল্প মেসেজের মধ্যে, শর্ট মেসেজের মধ্যেই আপনার বিজনেসটা তাকে বেসিকটা বুঝাই দিবেন। এবং যখন সে ব্যবসা করবে, যখন সে শুরু করবে, তখন সে আস্তে আস্তে এটা শিখতে পারবে। তখন আরো বিস্তারিত জানতে পারবে। তখন তার ভিতরে আপনার নতুন নতুন কোশ্চেন তৈরি হবে, নতুন নতুন কোশ্চেন ক্রিয়েট হবে। সে আস্তে আস্তে সেটা জানতে পারবে, কোনো সমস্যা নাই। আপনি যা জানে সব যদি একবারে বলতে যান তাহলে ওই ব্যক্তি দেখবেন যে হারিয়ে যাবে। ওকে? তাহলে আমাদের এই মাসে যে লক্ষ্যটা থাকতে হবে যে আমি এই মাসে কত পয়েন্ট করব, আমার টিমে কতজন লোক জয়েন করাবো, এটা লক্ষ্য এখন মানে টার্গেটটা লিখে ফেলেন। এরপর হচ্ছে এই মাসে আমি কত টাকা আর্নিং করব, ইনকাম করব। কত টাকা ইনকাম করবেন? আপনি এই পর্যন্ত কত টাকা ইনকাম করছেন? লাস্ট আপনি কত টাকা বোনাস পাইছেন? তার সাথে কয়েক গুণ আপনি একটা টার্গেট নিতে পারেন। আপনি যদি ৫,০০০ টাকা ইনকাম যদি করেন, আপনি এখানে টার্গেট করেন যে আমি এখান থেকে ২০,০০০ টাকা ইনকাম করব এই মাসে। আমি ১০,০০০ টাকা ইনকাম করব এই মাসে। এইভাবে যদি আপনি টার্গেটটা নিতে পারেন, তাহলে আপনার লক্ষ্য যত বড় নিবেন, লক্ষ্যটা যত বড় হবে, স্বপ্ন আমার যত বড় হবে, লক্ষ্য যত বড় হবে, তাহলে আপনার অর্জনটাও তো বড় হিসাবে আসবে, বড় করে আসবে। তাহলে আমাদের যেহেতু জুন মাস শুরু হইছে, গত টানা ৩ মাস আমাদের কি ছিল? বিভিন্ন প্রমোশন ছিল, অফার ছিল। আমরা সেটার জন্য কাজ করছি। অনেকেই কোয়ালিফাই হচ্ছি, অনেকেই দেখা যাচ্ছে আমরা পুরস্কার পাচ্ছি এবং আগামী আজকে যেহেতু ১ তারিখ, কালকে ২ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ, ৪ তারিখ মেবি বৃহস্পতিবার। হয়তো আমরা বৃহস্পতিবারে আমরা গত মাসে যে লাকি ড্র যারা কোয়ালিফাই হইছে, এখন আমরা ফাইনাল লিস্টটা দিতে পারি নাই। আমি ফাইনাল লিস্টটা দিয়ে আপনাদেরকে জানাবো। এরপরে হয়তো আমরা ৪ তারিখে আমাদের লাকি ড্র সেশনটা হবে। সেখানে আমাদের ১০ জন লাকি ড্র উইনারকে আমরা দেখতে পাবো। সো এরপরে দেখবেন আমাদের বিজনেস কিন্তু অটোমেটিক্যালি আমাদের পরিবর্তন আসবে। সো আমি আবার লাস্ট মেসেজ দিতে চাই, যারা বিজনেস করতে চান, যারা বিজনেস করতে চান মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে চেষ্টা করবেন আপনার কোয়ালিফাইটা শেষ করতে। আপনি কোয়ালিফাইটা মেইনটেইন করতে ১ থেকে ১০ তারিখের মধ্যে। অনেকে ১ তারিখের মধ্যেই করে ফেলেন। ১ তারিখেই তার জন্য বেস্ট টাইম, বেস্ট মনে করেন যে ১ থেকে ১০ তারিখের মধ্যে আপনার পার্সোনাল পয়েন্ট কমপ্লিট করবেন। আপনার টিম নিয়ে আপনি বেশি বেশি সময় দিবেন এবং নতুন নতুন স্পন্সরিং করবেন। নতুন নতুন কনজিউমার তৈরি করবেন, যাদের কাছে প্রোডাক্ট সেল করবেন, যাদের আইডি নাম্বার নাই তাদের কাছে প্রোডাক্ট সেল করেন। তাহলে আপনার মেইনটেইনটা করা সহজ হবে। পাশাপাশি আমাদের এখানে যে ট্রেনিংটা হচ্ছে, ট্রেনিং এ আসা। লিডারদের, স্পিকারদের কথাগুলো শুনেন। আর আপনার নিজের আরেকটু কাজ আছে। সেই কাজটা হচ্ছে আপনি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। WhatsApp গ্রুপ যেগুলো আছে, যে WhatsApp গ্রুপগুলো আছে সেখানে আপনি অ্যাক্টিভ থাকবেন। সেখানে একটু কোনো গুরুত্বপূর্ণ মেসেজ পাইলে সেই গ্রুপে আপনি দিন। ওই গ্রুপে শেয়ার করেন। পাশাপাশি ওই গ্রুপ থেকে কোনো মেসেজ পাইলে, কোনো তথ্য পাইলে সেটা আপনার বিজনেস পার্টনারের সাথে শেয়ার করেন। তাদেরকে পাঠান, ফরওয়ার্ড করেন। পাশাপাশি হচ্ছে আপনার আ বা আপনার জড়তা কাটানোর জন্য, আপনার পরিচিতি বাড়ানোর জন্য, হ্যাঁ? আপনার আপনাকে অ্যা নিজের আপনার নিজের যে একটা আ আপনার প্রতিভা আছে, নিজে যে কিছু করতে পারেন, কিছু করার যে ইচ্ছা আছে, সেটা আপনি ভয়েস করে সেগুলো আপনি দেখা যাচ্ছে আপনি ডেভেলপ করতে পারেন। তাহলে আপনার মুখের জড়তা তো দূর হবে। আপনি নতুন নতুন তথ্য দিতে পারছেন। আপনার কাছ থেকে মানুষ কিছু শিখতে পাচ্ছে। আপনাকে মানুষ বেশি বেশি দেখবেন তখন মূল্যায়ন করবে।
তাহলে আমরা যে জুম মিটিং গুলোতে যেই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আছি, আবার অনেকে মেসেঞ্জার গ্রুপে আছেন, সেখানে আপনারা ভয়েস করেন, মেসেজ দেন, রেসপন্স করেন। কোনো একটা মেসেজ আসলে, কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য আসলে সেগুলো আপনার রেসপন্স করেন। কিছু বলার থাকলে, কিছু বোঝার থাকলে, কোনো প্রশ্ন থাকলে করেন। যারা ওখানে সিনিয়র আছে, যারা জানে তারা আপনাকে উত্তর দেবে। ওকে? তো সবাই ভালো থাকেন। আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। আপনাদের সাথে আবার নেক্সট বৃহস্পতিবারে আ দেখা হবে এবং কথা হবে। পাশাপাশি আমরা চেষ্টা করব ওই দিনে আমাদের লাকি ডো সেশনটা শেষ করতে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও ধন্যবাদ যারা উপস্থিত আছেন শুরু থেকে এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম।